আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদেরকে গত ভিডিওতে 18 নম্বর পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে দেখাবো এই 2.3-এর 19 নম্বর ঐকিক নিয়ম থেকে। 19 নম্বরে আছে, দেখো, 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে। 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে। ওই পরিমাণ চালে 20 জন ছাত্রের কতদিন চলবে? ওই 2 কুইন্টালই হবে, কিন্তু এখানে 20 জনের কতদিন চলবে সেই বিষয়টা আমাদেরকে বের করে দিতে বলছে। তো আমরা বের করব খুব সহজেই। তোমরা আমার সঙ্গে ধৈর্য ধরে থাকো এবং যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য এটা শেয়ার করে দাও, একটা লাইক করে দাও। আমি শুরু করছি তোমাদের 19 নম্বর প্রশ্নের উত্তর। যেহেতু আমাদের এই 2 কুইন্টাল এখানে ঠিক থাকবে, আমাদের পরিবর্তন হবে হলো ছাত্র কত দিন যাবে, দিন পরিবর্তন হলে 30 দিন জায়গা দিন পরিবর্তন করতে হবে। এই জন্য আমরা দিনকে রাখবো ডান পাশে আর এই ছাত্র রাখবো বাম পাশে। আমরা লিখব 15 জন 15 জন ছাত্রের চলে 30 দিন, চলে 30 দিন। অতএব একজনের চলে 15 জনের চলে 15 জন ছাত্রের চলে 30 দিন। একজন ছাত্রের চলে অবশ্যই বেশি দিন, এই 30 গুণ 15 দিন। অতএব এখানে বলছে 20 জন, এই 20 জনের চলবে কম দিন, তখন ভাগ করে দিতে হবে। 15 দিন ভাগ হলো 20 দিন। তাহলে আমরা কি করব, এই শূন্য শূন্য কেটে দিলাম। এখানে আমাদের এই 15, 3 15 45, 3 15 45/2 আসলো। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করে ফেলব। 45, এই 45-এর মধ্যে এই 2 যাবে হলো, 45-এর মধ্যে 2 যাবে, 2 দুগুণী 4, আবারও 2 দুগুণী 4, তার মানে হলো 22, 44, আর এই জায়গার নামে হলো 1, তার মানে হলো 1/2 দিন। এই 22 পূর্ণ 1/2 দিন যাবে। অতএব উত্তর 22 পূর্ণ 1/2 দিন। তো এটা ছিল 19 নম্বরের সমাধান, 22 পূর্ণ 1/2 দিন। এখন আমরা দেখব 20 নম্বর। 20 নম্বরে আছে, 25 জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় 625 গ্যালন, তাহলে সপ্তাহে 900 গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে? 25 জন ছাত্র, পানির প্রয়োজন হলো 625 গ্যালন, তাহলে 900 গ্যালন যদি পানি থাকে তাহলে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে? একেবারে সহজ, বের করে দিচ্ছি। আমরা লিখব 625, 600, এই 625 গ্যালনে প্রয়োজন মেটে, প্রয়োজন মেটে 625 গ্যালনে প্রয়োজন মেটে 25 জনের। অতএব 1 গ্যালনে প্রয়োজন মেটে অবশ্যই কম জনের। কতজনের? অতএব 900 গ্যালনে, 900 গ্যালনে প্রয়োজন মিটবে এই 25 গুণ 900 ভাগ হলো 625, ভাগ হলো 625। এখন কাটাকাটি করতে হবে। 25 25-এ 625 হয়, 25 25-এ 625 হয়।
তাহলে এই 25 দিয়ে আবার 900 কাটা যায় কিনা দেখতে হবে। 25 এই 900-র ভিতরে কয়বার যায়? এই 900-র মধ্যে 36 যাবে, এই যে 900 ভাগ হলো 25, 36 বার, 36 বার যায়। তার মানে হলো এই 25 দিয়ে 900-কে কাটলে 36 হবে, অর্থাৎ সমান সমান 36 দিন, 36 দিন, সরি 36 জন, 36 জন। অতএব আমরা উত্তর লিখব 36 জনের। এটা হলো 20 নম্বরের উত্তর। এবার আমরা 21 নম্বর দেখব। 21 নম্বরে আছে 9 জন শ্রমিক, 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে। 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে। ওই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে? আমাদের হলো দিন বের করতে বলছে। এই দিনটা রাখবো ডান পাশে আর 9 রাখবো বাম পাশে। তাহলে আমরা বের করে ফেলি। আমাদের হলো 21 নম্বর, 21 নম্বর। তাহলে আমরা লিখবো এখানে এরকমের, যেহেতু চাইছে দিন, তাহলে আমরা লিখবো 9 জনে করতে পারে 18 দিনে। 9 জন শ্রমিকে করতে পারে 18 দিনে। 9 জনে করতে পারে 18 দিনে। একজনে করতে পারে, অবশ্যই বেশি দিন লাগবে, 18 গুণ 9 জন, এবং 18 জন শ্রমিকে কম লাগবে সময়, তখন ভাগ করে দিতে হবে। 18 জনে করতে পারে, এই 18 গুণ 9 ভাগ হলো 18, তার মানে 18 18 কেটে গেল, থাকলো হলো 9 দিন, 9 দিন। অতএব উত্তর 9 দিনে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমরা 21 নম্বরে যাব। 22 নম্বরে আছে একটি বাঁধ তৈরি করতে 360 শ্রমিকের 25 দিন সময় লাগে। 18 দিনে কাজটি শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? তাহলে 18 জনের, 18 দিনে যদি কাজটা শেষ করতে হয়, 18 দিনে কাজটা শেষ করতে হলে মোট কতজন বাড়ে সেটা আগে বের করতে হবে, তারপরে বিয়োগ করে দিলেই হবে। তাহলে এখানে লাগছে একটি বাঁধ তৈরিতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। 18 দিনে কাজটি শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? তাহলে আমরা লিখবো হলো 25 দিনে লাগে 360 জন। 25 জনে লাগে, 25 দিনে লাগে, 25 দিনে বলে লাগছে এখানে। 25 দিনে লাগে 360 জন। অতএব একদিনে লাগে 360 গুণ 25 জন। অতএব এখানে লিখছে 18 দিনে, 18 দিনে লাগে এই 360 গুণ হলো 25 ভাগ হলো 18। তো কাটাকাটি করলে দেখি কত হয়। 18 দুগুণী 36, আর 20 উঠে গেল, শূন্য উঠে গেল, 20 হয়ে গেল। এখানে আমরা যদি গুণ করে দিই 25 আর 20, তাহলে এখানে 25 দুগুণী 50 আর শূন্য, তাহলে 500 জন। তাহলে 18 দিনে কাজ করতে লাগবে হলো 500 জন। তাই অতিরিক্ত কয়জন লাগলো? ছিল হলো 360 জন, এখন লাগতেছে 500 জন। অতএব আমরা লিখব অতএব, অতএব অতিরিক্ত লাগবে, অতিরিক্ত লাগবে এই 500 বিয়োগ হলো 360, 360 জন, সমান সমান হবে হলো, এই শূন্য শূন্য থেকে গেল, 6 আছে কত, 10 হবে, 4 হাতে আমার 1, আর এখানে 3 আর 4, 4 আছে কত হলে 5 হবে, 140 জন বাড়তে লাগবে, 140 জন। অতএব উত্তর
140 জন। আশা করছি তোমরা বুঝতে পারছো কিভাবে 22 নম্বর করলাম। এই নিয়মেই আমাদের 22 অঙ্কগুলো করে যেতে হবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।